তো সবাইকে ম্যাথ অলিম্পিয়াড নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা রিজনাল 24 সালে আসা একাদশ দ্বাদশ শ্রেণীর একটা প্রশ্ন আলোচনা করব। হায়ার সেকেন্ডারি রাউন্ডের এই কোয়েশ্চেনটা হচ্ছে সেটা এটা হলো রিজনাল রাউন্ডের একাদশ দ্বাদশ শ্রেণীর। তো আমি সাথে না বলে সরাসরি কোয়েশ্চেন চলে যাই। তো আমাদের কোয়েশ্চেনে এখন বলা আছে যে আমাদের n এর কোন মানের জন্য টু দি পাওয়ার 8 প্লাস টু দি পাওয়ার 11 প্লাস টু দি পাওয়ার 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেখানে n স্বাভাবিক সংখ্যা if টু দি পাওয়ার 8 এবং ইটস পারফেক্ট স্কয়ার নাম্বার দেন ডিটারমাইন দ্য ভ্যালু অফ n where n is a natural number। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা আসলে সবাই জানি পূর্ণবর্গ সংখ্যা কোনটা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মনে করো 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে আমরা চাইলে লিখতে পারি 2 স্কয়ার হিসেবে, অর্থাৎ 4 একটা অর্থাৎ যেটাকে স্কয়ার হিসেবে লেখা যাবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছে যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি বেসিকটা। এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 কে আমি 3 স্কয়ার হিসেবে লিখতে পারি, সেখানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এবার আমাদের বলা আছে কি, আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা কি টু দি পাওয়ার 8 প্লাস টু দি পাওয়ার 11 প্লাস টু দি পাওয়ার 9। এটাও একটা সংখ্যা। এখানে যদি n এর মান দেওয়া নাই, তাহলে আমাদের n এর কোন মানের জন্য এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা। তো এই কোশ্চেনটা আমরা অনেকভাবে সলভ করতে পারি। তো এক্ষেত্রে আমি 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 কোনভাবে সলভ করি আমি চিন্তা করছি, এখানে আমি একটা সরাসরি সূত্রভাবে ইউজ করতে পারি। কিভাবে? যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবো যে এই কোশ্চেনে সবকিছু 2 এর পাওয়ার হিসেবে দেওয়া আছে, রাইট? 2 টু দি পাওয়ার 8, সরি 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 11 আর 2 টু দি পাওয়ার n, অর্থাৎ সবগুলো বেস সেম। আমি সবগুলো ভিত্তি সবগুলো সেম, রাইট? সবগুলো শুধুমাত্র ডিফারেন্ট কিছু, শুধুমাত্র তাহলে আমাদের বসাতে হবে কি পাওয়ারটার উপর ডিপেন্ড করে, রাইট? তো এইবার যদি আমাদের বেসটা সেম হয়, তাহলে আমার মাথায় কোনো কিছু দেখতে কোনো কিছু সিমিলারিটি লাগতে আছে, দেখতে কিছুটা কিছু সিমিলারিটি কিছুটা লাগতেছে, দেখলে কিছু না কিছু মনে হতেছে। কারণ কিভাবে? যদি টু টু দি পাওয়ার 8 কে আমরা a বিবেচনা করি আর টু টু দি পাওয়ার n কে যদি আমরা b বিবেচনা করি, তাইলে কি আমরা এখানে কি বলতে পারি যে এখানে a প্লাস 2ab প্লাস b স্কয়ার এমন কিছু থাকতে পারে, b স্কয়ার কোনো শুধু থাকতে পারে। কারণ হচ্ছে ঢুকতে চাই দেখো তোমার কিছু মনে হচ্ছে কিছুটা সিমিলারিটি লাগতেছে যত কিছুটা। কারণ কি হবে, কারণ আমাদের টু টু দি পাওয়ার 8 কে আমি চাইলে টু টু দি পাওয়ার 8 আবার উপরে টু টু দি পাওয়ার 4 আবার উপর দিয়ে হোল স্কয়ার দিয়ে বসাতে পারি, রাইট? এটা আমি অফকোর্স বসাতে পারি, টু দি পাওয়ার 8 কে এভাবে লিখতে পারি টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, অর্থাৎ এই স্কয়ার আকারে লেখা যায়। তো এটাকে আমি কিছুটাকে আমি এখানে বসাতে পারি, সেখান থেকে আমি এই জিনিসটা নিয়ে আসছি এই স্কয়ার আর টু দি পাওয়ার n কে বি স্কয়ার হিসেবে নিয়ে আসছি, আর এখানে টু দি পাওয়ার 11 কে 2ab হিসেবে নিয়ে আসছি। তো সেটা আমি কিভাবে নিয়ে আসছি সেটা আলোচনা করা একটু, যেহেতু আমি এখন আলোচনা করি টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 4 হিসেবে লেখা যায়, আমরা সিম্পল সামনে এখানে একটু ভালোভাবে আলোচনা করবো। ওকে, তো কি হবে সেটা আমি দেখাই এবার। তখন আমরা এখানে বলা হচ্ছে টু দি পাওয়ার 8, সো টু দি পাওয়ার 8 কে আমরা কিভাবে লিখতে পারি? টু দি পাওয়ার 8 কে আমি লিখতে পারি টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। ওকে, ওকে উই গট দ্যাট, টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। ওকে, সুন্দর করে লিখি তাহলে বুঝতে সহজ হবে। টু টু দি পাওয়ার 4, ওকে জাস্ট 1 সেকেন্ড। দেখুন টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হোল স্কয়ার কে আমি এটা এভাবে লিখছি টু দি পাওয়ার 4, আবার এখানে আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এখানে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি 2, যেমন 2 ab হিসাবে বসানোর চিন্তা আছে, রাইট? তাহলে এটাকে আমি আলাদাভাবে লিখবো, সেটা কি হবে? 2 মাল্টিপ্লাই বাই, এবার আমি কি লিখবো? এবার যেহেতু আমি 2ab ইউজ করতাম, আমরা যেহেতু টু টু দি পাওয়ার 4 এখানে কিন্তু a টু টু দি পাওয়ার 8 না, সরাসরি টু টু দি পাওয়ার 4, এটা মনে রাখবা। তো আমরা এখানে a হিসেবে কোনটা বসবে? এখানে a হিসেবে বসবে টু টু দি পাওয়ার 4, রাইট? আর b হিসেবে কোনটা বসবে? সো সেটা আমি b কে b এর মধ্যে রেখে দিই, আর প্লাস এবার যেহেতু টু টু দি পাওয়ার n দেওয়া আছে, সেটা টু টু দি পাওয়ার n কে n এর মধ্যে রেখে দিই। ওকে, এর পুরোটাকে আমরা b ধরলাম, বাট এটা জাস্ট n এর মধ্যে এখানে রেখে দিলাম, দ্যাটস ইট। এবার আমরা কি বলতে পারি, কি ভালো করে খেয়াল করতে পারি, এবার কি আমার কিছু সিমিলারিটি লাগতেছে টু টু দি পাওয়ার ab, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কিছু সিমিলারিটি লাগতেছে, ইয়েস কিছুটা লাগতেছে। কিভাবে? এবার যদি আমরা চিন্তা ভাবনা করি এই টু টু দি পাওয়ার 4 এই b কে, এটা কি আমরা সমান সমান এটা বলতে পারি টু টু দি পাওয়ার 11? কিভাবে? কারণ আমি অলরেডি তোমাকে বলছি যে আমরা এই কোশ্চেনটা থেকে আমরা সরাসরি a প্লাস b হোল স্কয়ার আকারে লিখবো, সে কারণে আমি এই জিনিসটাকে টু দি পাওয়ার 11 কে এই 2 টু দি পাওয়ার 4 আর b হিসাবে লিখতে পারি। সেখান থেকে আমি এটা লেখা ট্রাই করবো এখন। আমি জানি কিছুটা একটু কনফিউজ লাগতে পারে, বাট কোশ্চেনটা কিছুটা এরকমই। জাস্ট কয়েকবার ট্রাই করে বুঝতে পারছি আমি আসলে কিখানে কি কাজটা করছি, দ্যাটস ইট। এখানে 2 টু দি পাওয়ার মাল্টিপ্লাই বাই 2 টু দি পাওয়ার 4 multiply by b equals to কি হবে 2 to the power 11. ওকে, দ্যাটস ইট। তো এবার এখানে ভাগাভাগি করে দিতে ভাগ করলে কি থাকবে? তাহলে ভাগ করে যদি 2 কে যদি ভাগ করি, তাহলে এখান থেকে 11 এর জায়গায় হয়ে যাবে 10, আর 2 to the power 4 কে যদি সেটা নিয়ে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে সেটা ভাগ করলে হয়ে যাবে 2 to the power 6, দ্যাটস ইট। তো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি b equals to 2 to the power 6। ওকে, তো আমরা এতটুকু বলতে পারি, অর্থাৎ এখানে যে b এর যে ভ্যালুটা হবে সেটা হবে 2 to the power 6। আমরা আসলে এতটুকু অবশ্যই বলতে পারি, সবাই নিশ্চিত হবে এখন।
2 টু দি পাওয়ার 6। তো এবার অনেকে মনে করতে পারে তাহলে এটা যদি b হয় তার মানে এই 2 টু দি পাওয়ার 6 এখানে হবে, রাইট? নো, এখানে হবে না সেভাবে। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ b এর মান। কিন্তু আমরা এখানে কি প্রথমে কি ইউজ করছি? a স্কয়ার ইউজ করছি, রাইট? তার মানে শেষে কি হবে? b স্কয়ার হবে, রাইট? তার মানে এখানে আমাদের n এর ভ্যালুটা b স্কয়ার আকারে হবে। অর্থাৎ তাহলে আমাদের এখানে n এর ভ্যালু কোনটা হবে? n এর ভ্যালু হবে আসলে 2 টু দ্য পাওয়ার 6 তার উপরে আরেকটা হোল স্কয়ার। তখন সেটা হবে পুরো b স্কয়ার, কারণ এখানে আমাদের b স্কয়ার আকারে লিখতেছি। ওকে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমি কি কাজটা করব এখন। 2 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। ওকে? আশা করি জিনিসটা বুঝতে, কারণ আমরা b স্কয়ার আকারে লিখতেছি সেই কারণে। তার মানে এবার আমরা জানি যে পাওয়ার গুণ হয়ে গেলে কি হয়? 6 ইনটু 2 মাল্টিপল হলে কি হবে? 12 হবে। ওকে? তো সরাসরি আমরা এখান থেকে কাটাকাটি করার পর লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 12। তো এটাই হচ্ছে আমাদের মূলত আসল মান n এর। 2 টু দি পাওয়ার 12 এটা হচ্ছে আমাদের n এর আসল মান এখানে। এখানে সরাসরি 6 না হবে, সরাসরি কি হবে? n এর আসল মান 2 হবে, 4 আর 12 হবে। যদি এখানে 12 হয় তাহলে আমাদের হবে হচ্ছে মেইন আমাদের কোয়েশ্চেনের 12 হলে n একটা এই পুরো সংখ্যাটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে? আশা করি সবাই কোয়েশ্চেন বুঝতে পারছো কিভাবে কাজটা করছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অফ কোর্স কমেন্টে জিজ্ঞেস করো, তখন কমেন্টে বলে দিতেছি আমি। দ্যাটস ইট। তো অ্যান্সার হচ্ছে n equals to 12, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছো।